আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের টিম বাস এবং এই বাসে করে বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা তারা ভেতরে ঢুকছেন এবং প্রথমবারের মতো ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল তারা আজকে প্রথমবারের মতো প্র্যাকটিস করবে। এখানে নাম পরিবর্তন হওয়ার পরে প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দল তারা কিন্তু এসছে বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে প্র্যাকটিস করবার জন্য এবং তাদের প্রথম প্র্যাকটিস সেশনে স্টেডিয়ামে প্রায় 5 বছর পরে ন্যাশনাল ফুটবল টিম ফিরছে স্টেডিয়ামে এবং আজকে প্রথমবারের মতো তারা এখানে প্র্যাকটিস করবে। তবে এই প্র্যাকটিস সেশনটা একেবারে ক্লোজ ডোর, সে কারণে আমরা ভেতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব। আমরা দেখতে পাচ্ছি একে একে ফুটবলাররা তারা টিম বাস থেকে নেমে আসেন এবং ন্যাশনাল স্টেডিয়ামে তারা প্রবেশ করছেন এবং প্রথমবারের মতো আমরা তারিক কাজীকে দেখতে পাচ্ছি এবং একে একে সবাই কিন্তু নেমে আসেন বাস থেকে, টিম বাস থেকে। মুরসালিনকে দেখতে পাচ্ছি আমরা এবং প্রত্যেকে এক এক করে নেমে আসছেন টিম বাস থেকে। ফাহমিদুলকে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে নিশ্চয়ই সবার ফোকাস, সবারই আগ্রহের কেন্দ্রবিন্দু ফাহমিদুল ইসলাম এবং তাকে আমরা দেখলাম তিনি ভেতরে প্রবেশ করলেন অনেকদিন পরে। রহমত মিয়াকে দেখতে পাচ্ছি আমরা, সুমন রেজাকে দেখতে পাচ্ছি আমরা, একে একে প্রত্যেকে নেমে আসছেন, ইসা ফয়সাল সহ প্রত্যেকেই বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা। এবং 10 তারিখে সিঙ্গাপুরের সাথে তারা ম্যাচ খেলবে এখানে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ এবং যেই ম্যাচকে সামনে রেখে তাদের অনুশীলন, তাদের প্রিপারেশন, তাদের প্রস্তুতি এবং এই কারণে তারা আজকে প্রায় 5 বছর পরে 2019 সালে সবশেষ ন্যাশনাল ফুটবল টিম এই মাঠে তারা খেলেছিল এবং তারপরে লম্বা একটা সময় স্টেডিয়ামে সংস্কার কাজ শেষে প্রায় 5 বছর পরে আজকে বাংলাদেশ ন্যাশনাল টিম দলের ফুটবল দলের সদস্যরা তারা ফিরেছেন স্টেডিয়ামে এবং তাদের প্রথম প্র্যাকটিস সেশন এবং গতকালকেই শুরু হওয়ার কথা ছিল এখানে প্র্যাকটিস সেশন। গতকাল অবশ্য বৃষ্টির কারণে তারা এই মাঠে প্র্যাকটিসটা সারতে পারেননি এবং অনেক দিন পরে এবং আজকে দ্বিতীয় দিনের যে প্র্যাকটিস সেশন সেটা তারা ন্যাশনাল স্টেডিয়ামে সারবেন এবং আমরা দেখতে পেলাম এইমাত্র তারা টিম বাসে করে এসছেন, টিম হোটেল থেকে তারা সরাসরি স্টেডিয়ামে এসছেন এবং একে একে সবাই কিন্তু ভেতর প্রবেশ করে। আমরা একটু ভেতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। ভেতরে ন্যাশনাল স্টেডিয়াম এবং সংস্কার কাজ শেষে ফুটবল ফিরেছে ন্যাশনাল স্টেডিয়ামে এবং আজকে প্র্যাকটিস সেশন, প্রথম প্র্যাকটিস সেশন বাংলাদেশ ফুটবল দলের এবং দলের সদস্যদেরকে আমরা একে একে দেখেছি সবাইকে। 26 জনের যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেখান থেকে 24 জন আপাতত স্কোয়াডে রয়েছেন। 2 জন ফুটবলার এখন পর্যন্ত যোগ দেননি, হামজা চৌধুরী এবং সমিত সোম, তারা ছাড়া বাকি 24 জন, ফাহমিদুল ইসলাম তিনি যোগ দিয়েছেন এই দলে এবং জামাল ভুঁইয়া সহ 24 জনের স্কোয়াড তারা কিন্তু সবাই এই স্কোয়াডে যোগ দিয়েছেন। 24 জনের স্কোয়াড তারা ভেতরে প্রবেশ করেছেন। আমরা দর্শকদের দেখতে পাচ্ছি, অনেক উৎসুক দর্শক এবং তারাও এসছেন। যদিও আছে ক্লোজ ডোর প্র্যাকটিস, কেউ ভেতর প্রবেশ করতে পারবেন না এবং মিডিয়াও অ্যালাউ না। তবে আমাদের একটা আক্ষেপের জায়গা ছিল যে এতদিন পরে ন্যাশনাল স্টেডিয়ামে খেলা ফিরেছে, অন্তত আজকের দিনটায় প্রথম 10 মিনিট বা 15 মিনিট সুযোগ দেওয়া উচিত ছিল, সেটা আমাদের পক্ষ থেকে একটা আবেদন ছিল, তবে সেটাও রাখা হয়নি এবং পুরোপুরি ক্লোজ ডোর, সেখানে মিডিয়া অ্যালাউ না, কোনো দর্শক তাদের এই প্র্যাকটিস দেখতে পারবে না। এবং দর্শকদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক, একটু আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি, অনেক দর্শক উৎসুক, অনেক দর্শক তারা এসছেন এবং অনেকেরই চাওয়া যে প্রথম